যে কোনো নিরামিষের দিনই আমরা তো পনির খেয়েই থাকি। পনিরের কথা মাথায় এলে আমরা চিলি পনির কিংবা পালং পনির বানিয়ে থাকি। বাট আজকে আমি একটু অন্যরকমভাবে পনিরের রেসিপিটা বানাবো। যারা পনির খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। আজকে আমার রেসিপি পনির বেগম বাহার। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি পনিরের বেগম বাহার বানাবো, সেজন্য পনির তো লাগবেই। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, স্কোয়ার পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার পনিরটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে 5 মিনিট হতে হতে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 2 চামচের মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দিব আমি নুন আর দিয়ে দিব রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার ভালো করে শুকনো একটু মিক্সড করে নিলাম। এবার জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও একদম করা যাবে না, ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। আমি এদিকে মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিলাম কাজু, 10-12টার মতন কাজু দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিলাম রেগুলার কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, না হলে স্ক্রিপ করে যাবেন, শুধু লঙ্কার গুঁড়োতেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম নুন আর চিনি। মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি পনিরটা ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এই যে ব্যাটারটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডিপ করে নিয়ে এবার একে একে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হচ্ছে, আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম। আর এক পাশটা একটু ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। পনিরগুলো কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলটাও আমি কমিয়ে দিচ্ছি। অতগুলো তেল প্রয়োজন নেই, সেজন্য কমিয়ে দিলাম। আর ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি প্রথমেই মিক্সিং জারে, সেটাই দিয়ে দিচ্ছি। আমি মশলাটা আবারও বলে দিচ্ছি। এখানে মশলার মধ্যে দেওয়া আছে কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, রেগুলারে কিছু গুঁড়ো মশলা, নুন আর চিনি। পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। মশলাটা কষা হচ্ছে। মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা দেখুন শুকিয়ে গিয়েছে, আর খুব ভালো মতন মশলাটা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লিকুইড দুধ। এটা কাউ মিল্ক আছে। এবার খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আর নুনটা মনে হয়েছিল একটু কম হয়েছে, সেই জন্য আমি নুন দিয়ে দিলাম, কারণ মশলা পেস্ট করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। এবার গ্রেভিটা দেখুন ফুটে গিয়েছে, আর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনির দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, যেহেতু পনিরটা বেসন দিয়ে ভাজা আছে, সেই কারণে গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই তখনই দিতে হবে, মানে কমে গেলে। আর দিয়ে দিলাম আমি এখানে কিশমিশ।
এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির বেগম বাহার। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।